হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের কুলের আচার। সরস্বতী পুজো চলে গেছে, তাই কুল খেতে কারো বারণ নেই। আর এখন কুলের আচার করে রাখলে অনেক দিন পর্যন্ত সেটা খাওয়া যাবে আর ভালোও থাকবে। কিভাবে সেটা ভালো থাকবে তারই কটা টিপস আমি আজকে দেব। আমি এখানে 500 বাজার থেকে নিয়ে আসা পাকা কুল নিয়ে এসেছি। ফাটিয়ে দেখলাম ভেতরটা খুবই ভালো, কিন্তু ফাটা কুলটা দেওয়া যাবে না, আমি ফেলে দিলাম। আমি ছাদে নিয়ে এসেছি কুলগুলো, ভালো করে কলের জলে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটা গামছা, শুকনো গামছার ওপরে ছাদের উপর বিছিয়ে দিলাম। জলগুলোও টেনে যাবে। আর এর ওপর দিয়ে আমার মশারি কেটে রাখা থাকে নানা কাজে, সেই মশারি, ধোয়া মশারি ওপর দিয়ে টানিয়ে দিলাম। 2 দিন এইভাবে আমি রোদ খাওয়ালাম একে। রোদ খাইয়ে তুলে নিয়ে এলাম। এ ভেতরের যে পিচ্ছিল মতো থাকে কুলের, সেগুলো অনেকটাই শুকিয়ে যাবে এতে। এবার আমি বসলাম আচার করার জন্য। কাঁচা কুল হলে 5 দিন মতো রোদ দিতে হয়, কিন্তু যদি পাকা কুল এরম বাজার থেকে কিনে আনা হয় তাহলে সেটা 2 দিন দিলেই হয়ে যায়। এবং 2 দিন শুকোনোর পর যদি বেশি দেওয়া হয় তখন এতই শুকনো হয়ে যাবে যে আচার করতে অনেক সময় লেগে যায়। এবার আমি ভালো জল একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে কুলগুলোর একটা একটা করে বোটা ছাড়িয়ে ওই জলে ফেললাম। যেহেতু আমি ছাদে রোদে দিয়েছিলাম, তার জন্য এগুলোকে আরেকবার করে ভালো করে ধুয়ে নেব। আর বোটা ছাড়ানোর একটা উদ্দেশ্য, বোটাগুলো তো শুকিয়ে কেমন হয়ে যায়, সেটা ফেলে দিলেই ভালো। আর বোটার ভেতর থেকে যে গর্তটা থাকে সেটা দিয়ে আচারের মশলা, গুড় সব ভেতরে গিয়ে যে পিচ্ছিল অংশগুলো শুকিয়ে গেছে সেটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। আর আচারটা খেতেও খুব টেস্টি হবে। এতে কুলগুলো ফাটানোর দরকার নেই, সারা কুলের আচার পিচ্ছিল করে দেওয়ার দরকার নেই, আর তাতে কুলগুলো ভালোও থাকবে। এই দেখো, আমি কুলগুলো পুরো ছাড়িয়ে নিলাম। এইবার ভালো করে ধুয়ে নেব একবার। ধুয়ে নিয়ে, আর এটা ভিজিয়ে রাখার দরকার নেই, ধুয়ে নিয়ে আমি তুলে নেব শুকনো করে। আর এর মধ্যে আমি এখন 1 চামচ মতো দিয়ে দেব নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এই নুন হলুদ মেখে কুলগুলো 2-1 ঘন্টা রোদ খাওয়াতেও পারো, আবার আমার মতো এরকম আচার করেও নিতে পারো। আমি এটা ফ্যানের তলায় নুন হলুদ মেখে এই 1 ঘন্টা মতো রেখে দিলাম। যেহেতু আমি রাতেই আচারটা করব, তাই আমি আর রোদে শুকোলাম না। এর জলটা কিছুটা টানার জন্য ফ্যানের তলায় দিলাম। আর এটা করতে করতে আমি আচারের বাকি কাজটাও সেরে নেব। কি সুন্দরভাবে আমার কুলগুলো শুকিয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। আচারের মশলা অনেকে অনেক রকমভাবে করে। আমি যেটা চিরাচরিত মশলা দিই তাতে খুব স্মেলটা খুব ভালো হয়। আমি এখানে 7-8টা, আমার 500 মতো কুল আছে, তার আন্দাজ মতো মশলা আমি করে নিচ্ছি। 1 চামচ জিরে, আর ছোটো 2 চামচ মতো দেব আমি গোটা ধনে, আর ওখানে 7-8টা শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচ মৌরি। এই মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভেজে তুলে আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নেব, ততক্ষণ ঠান্ডা হোক। আর আমি এই সময় এই 1.5 বাটি মতো, ছোটো 1.5 বাটি মতো জল কড়াইতে দিয়ে দিলাম। আর 500 কুলের জন্য এই 350 মতো থেকে 400, এর বেশি গুড় দিলে খুব মিষ্টি বেশি হয়ে যাবে। এই আখের গুড় আমি দিয়ে নিলাম। আখের গুড়টা আমি গলিয়ে নেব। গলিয়ে নিলে দেখো কত নোংরা হয়, নিচেও কত বালি বালি কিচকিচ করে। আমি আমার মাকেও দেখেছি আচার করার সময় খুব ভালো করে ছেঁকে নিত। এটা আমিও ছেঁকে নেব। ফুটে উঠেছে। এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে অন্য একটি পাত্রে আমি গুড়টাকে ছেঁকে আমি গ্যাসে একটু জাল করতে বসাবো। আমি দেখাচ্ছি, দেখো গুড়ের থেকে কত নোংরা বেরোয়। এই দেখো কত নোংরা বেরোয়। এটা ফেলে দেবো আর গুড়টা একটু জাল হতে দেবো। অন্যদিকে যে কুলগুলো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ফ্যানের তলায় 1 ঘন্টা মতো, সেটা এবার শুকনো খোলায় একটু নেড়ে শুকিয়ে নেব। যে কোনো আচার যদি জল শুকনো করে করা যায় তাহলে সেটা অনেক দিন থাকে। আমার মতো এইরকম টিপস ফলো করে কুলের আচার
করে দেখো, অনেক দিন ভালো থাকবে। আমার তো বাড়িতে দুজন লোক, ছেলে মেয়ে এখন নেই, তাই 500 কুলেরই করলাম। তোমরা যারা অনেক লোক তারা একই পদ্ধতিতে অনেকটা একই আন্দাজে করে নিতে পারো। করে নিয়ে রেখে দেখবে, মাঝে মাঝে কাচের বয়মে একটু রোদ খাওয়াবে, দেখবে দারুণ থাকবে এবং অনেক দিন থাকবে। আমার মা এটা করতো এবং আমরা অনেক দিন পর্যন্ত এটা খেতাম। আর তারপরে আমি এখন করি। এই যে কুলগুলো হয়ে গেছে, আমার জলটা শুকনো হয়ে গেছে। এবার যে গুড়ের জলটা আমি জাল হতে বসিয়েছিলাম, 5 মিনিট মতো এটা হতে সময় লাগলো, ওই গুড়টাও ততক্ষণ জাল হলো। এইবার এই গুড়ের মধ্যে আমি শুকনো কুলগুলো দিয়ে দেবো। গুড়ের জলে যে বোটার দিকটার ফুটো আছে তা দিয়ে ঢুকে গিয়ে কুলগুলোও যেমন সেদ্ধ হবে, তেমনি ভেতরের পিচ্ছিল অংশগুলো একদম মানে হৃষ্টপুষ্ট হয়ে যাবে। এরম হতে থাকবে। এটা দেখো কি সুন্দরভাবে হচ্ছে। এটা একটু হতে দিতে হবে। আলাদাভাবে কুল সেদ্ধ করার দরকার নেই, নুন দিয়ে তেল দিয়ে ভাজার দরকার নেই। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে এই রকম একবার কুলের আচার করে সকলে দেখো, দেখবে অনেক দিন ভালো থাকবে। এবার মশলাটা আমি শিলনোড়ায় নিয়ে নিলাম। বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি মশলাটা করে নেব। মশলাটা আমি শিলনোড়ায় করে নেব। আর তেল দিয়ে কুল ভেজে নিয়ে গুড়ের সাথে ফোটালে কিছুদিন পরেই যদি সঠিকভাবে রাখা না হয় বা একটু রোদ খাওয়ানো না হয়, তাহলে সেই কুলের আচার থেকে তেল চিটে একটা গন্ধ বেরোবে। তাই জন্য এই রকমভাবে আমি করে দেখেছি, খুব ভালো থাকে। মায়ের থেকে এটা শিখেছি। মাও হয়তো কারো থেকে এইসব টিপস গ্রহণ করেছে, যার জন্য এটা চিরাচরিত পদ্ধতি এবং খুব ভালো পদ্ধতি। আর এই পদ্ধতিতে কুলের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমিও মশলাগুলো একটু গুঁড়িয়ে নিলাম, আর যে মোটা মোটা অংশটা আছে সেটা আরেকটু বেটে নেব। আর খুব বেশি মিহি করে বাটবো না, এই যে এরকমভাবে। এই মশলাটা আমার 500 কুলের পরিমাণ, এটা আমি 3 ভাবে দেব। এই যে আমার কি সুন্দরভাবে কুলগুলো ফুলে ফুলে উঠেছে, দেখো রসগোল্লার মতো। আর এর মধ্যে এখন আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে তোমাদের দেখাবো যে দেখো কীরকম হয়েছে। এই দেখো অনেকটাই এখন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ফেটে ফেটে দেখো কী সুন্দর হয়ে গেছে, সেই শুকনো টাইপ আর নেই। এবার এর মধ্যে এখন আমি 2 চামচ মশলা এই সময় ফোটার সাথে সাথে দেব। এই মশলার সাথে কুলের সাথে গুড়ের সাথে ফুটবে। যেহেতু আমার এখানে জল দেওয়া আছে, তাই গুড়ের চিটে ভাবটাও ফট করে হয়ে যাবে না, আর কুলগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর আচারটাও খুব সুন্দর হবে। আস্তে আস্তে করে এই যে প্রায় 15 মিনিটের মতো আমার লাগলো এটা ফুটিয়ে নিতে। মাঝারি আছে, কখনো বাড়িয়ে কখনো কমিয়ে। এবার আবার আমি নামানোর আগে 2 চামচ মশলা আমি আবার দেব। আরও 2 চামচ মশলা আমার থাকবে, সেটা আমি দেখাবো কখন দেব। এবার এটা নেড়ে চেড়ে আরেকটু করে আমি এটা নামিয়ে নেব। যেহেতু গুড়ের জিনিস একটু টাইট হয়ে যাবে, একটু ঠান্ডা হলেই এটা অনেকটা টাইট হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। রঙটা দেখো, কোনো লঙ্কার গুঁড়ো ছাড়া, কিছু মশলা ছাড়া কি সুন্দর হয়েছে। এই শুকনো কাচের বয়ম, এটার মধ্যে আমি এখন রাখবো। রেখে নিলাম। রেখে যে 2 চামচ মশলা আমার লাস্ট রয়ে গেছে, সেই মশলাগুলো এবার আমি ওপর দিয়ে দেব। 500 কুলে আমার এই বয়মের হাফ বয়মের থেকে একটু বেশি হয়েছে। এই যে কি সুন্দর দেখতে রং হয়েছে দেখো। আর এই মশলাগুলো ওপর দিয়ে দেব। দিয়ে এবার এটা একটু নেড়ে দেব। এই মশলার একটা সুন্দর গন্ধ যত তুমি একটু রোদ খাওয়াবে তত উঠবে, আর খুব সুন্দর হয়ে থাকবে। আমি একটা এই যে এরকম আমি রেখে দিলাম। একটা কুল তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি যে কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে এখন। এই দেখো ভেতরে কি সুন্দর। এটা আমি এখন খেয়ে নেব। রাত হয়েছে তো কি হয়েছে, কিছুই হবে না। এই রকম টক ঝাল মিষ্টি কুলের আচার আমার রেসিপি দেখে করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।